আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মা লাকুম ইযা ক্বিলা লাকুম ইনফিরু ফি সাবিলিল্লাহ ইসতাকালতুম ইলাল আরদি আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কলিল ইল্লা তাগফিরু ইউ'আযিবকুম আযাবান আলীমা ওয়া ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম ওয়া লা তাদুররুহু শাইআন ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। সূরা তাওবা আয়াত 38-39। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বন্ধুরা, মা লাকুম, তোমাদের কি হলো, তোমাদের কি অবস্থা হলো, ইযা ক্বিলা লাকুম ইনফিরু ফি সাবিলিল্লাহ, যখন তোমাদেরকে আল্লাহর পথে আহ্বান করা হয় আল্লাহর দ্বীন কায়েম করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর আইন, আল্লাহর বিধান কায়েম করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করার জন্য যখন তোমাদেরকে ডাকা হয়, যখন আল্লাহর রাস্তায় লড়াই করার জন্য যখন তোমাদেরকে ডাকা হয়, ইসসাআলতুম ইলাল আরদি, তখন তোমরা জমিনের মধ্যে আঠার মতো লেগে থাকো। কেন কেন তোমরা জমিনের মধ্যে তোমাদের পাছা গেড়ে আঠার মতো জমিনের মধ্যে কেন লেগে থাকো? আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করার জন্য কেন বের হও না? আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাতে, তোমরা কি আখিরাতের বিনিময়ে এই দুনিয়ার সামান্য হীন ধীন ক্ষীণ সম্পদের প্রতি কি তোমরা আসক্তি হয়ে গেছো? আখিরাতের যে জান্নাত, সে জান্নাতের সুফল, জান্নাতের সুখ শান্তির বিনিময়ে এই দুনিয়ার সামান্য হীন হায়াত, এই হীন সম্পদের প্রতি তোমরা কি সন্তুষ্ট হয়ে গেছো? ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কলিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, না, আখিরাতের জান্নাতের যে সুখ শান্তি, আখিরাতের যে জান্নাত, এই জান্নাতের আরাম আয়েশের তুলনায়, জান্নাতের সম্পদের তুলনায় সমগ্র পৃথিবীর সম্পদ মাত্র সামান্যতম। অতএব ইল্লা তাগফিরু ইউ'আযিবকুম আযাবান আলীমা, যখন তোমাদেরকে ডাকা হয় আল্লাহর পথে, আল্লাহর দ্বীন কায়েম করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর আইন, আল্লাহর বিধান কায়েম করার জন্য যখন তোমাদেরকে ডাকা হয়, তোমরা যদি না আসো, তোমরা যদি পালিয়ে যাও, ইল্লা তানফিরু ইউ'আযিবকুম আযাবান আলীমা, তোমাদের জন্য কঠিন পীড়াদায়ক শাস্তির ব্যবস্থা রয়েছে। ওয়া ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম, তোমরা যদি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য যদি বের না হও, যদি শারীরিক, মানসিক, আর্থিকভাবে যদি সহযোগিতা না করো, ধন মন জন দিয়ে যদি তোমরা সাহায্য না করো আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম করার জন্য, তাহলে ওয়াস্তাবদিল কওমান গায়রাকুম, আল্লাহ পাক ন্যাচারাল ক্যালামিটি দিয়ে, প্রাকৃতিক দুর্যোগ দিয়ে, অথবা ফেরাউন, নমরুদ, বখতে নসরের মতো জালেম সরকার দিয়ে তোমাদেরকে ধ্বংস করে ফেলবে, একদম তোমাদেরকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে ফেলবে। তোমরা যদি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য যদি চেষ্টা না করো, এমন এক জালেম সরকার আসবে, এই জালেম সরকার তোমাদেরকে মারতে মারতে তোমাদেরকে নিশ্চিহ্ন করে ফেলবে। ওয়ায়াস্তাবদিল কওমান গায়রাকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটা জাতি সৃষ্টি করবে তোমাদের স্থলে, তোমাদের স্থানে আল্লাহ রব্বুল আলামিন আরেকটা জাতি সৃষ্টি করবে। ওয়ালা তাদুররুহু শাইআন, তোমরা মনে করেছো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য আমরা যে চেষ্টা করি না, আল্লাহর দ্বীন ধ্বংস হয়ে যাবে? না, ওয়ালা তাদুররুহু শাইআন, আল্লাহর দ্বীনের কিছুই হবে না,
তোমরা আল্লাহর দ্বীনের কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক রব্বুল আলামিন মহা শক্তিশালী, তিনি মহা ক্ষমতার অধিকারী। অতএব তোমরা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করলেও আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হবে, তোমরা চেষ্টা না করলেও হবে। হয়তো তোমাদেরকে নিয়েই আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হবে, অথবা তোমাদেরকে ছাড়াই আল্লাহর জমিনে একদিন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হবে। হিজরতের পর কিছু সংখ্যক মুমিন মুসলমান মক্কা শরীফে রয়ে গিয়েছিল, আর এই ফাঁকে কাফের মুশরিকেরা, পৌত্তলিকেরা, মক্কার কাফের মুশরিকেরা, এই মূর্তি পূজারীরা মুসলমানদের উপর নানাভাবে নির্যাতন শুরু করলো, নানাভাবে জুলুম নির্যাতন শুরু করেছিল। আর ঠিক সেই মুহূর্তে ইমানদার মুমিন মুসলমানেরা আর্তনাদ করে, আর্তচিৎকার করে কি বলেছিল? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিল যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। সূরা নিসা আয়াত নম্বর 75। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা লাকুম, তোমাদের কি হলো? এইভাবে বসে আছো কেন? হাত গুটিয়ে বসে আছো কেন? লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, মজলুম আত্মচিৎকারকারী, আত্মনাদকারী মজলুম মুসলমানদেরকে রক্ষা করার জন্য কেন তোমরা লড়াই করতেছো না? কেন তোমরা জিহাদ করতেছো না? ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান, মুসলমান দুর্বল পুরুষ, মুসলমান দুর্বল নারী এবং শিশুরা আত্মচিৎকার করে জুলুম নির্যাতনের শিকার হয়ে তারা আত্মচিৎকার করে বলতেছে, আল্লাযীনা ইয়াকুলুনা, তারা চিৎকার করে বলতেছে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা, হে আল্লাহ, এই জুলুমের নগর থেকে, এই জালেম সরকারের অধীন থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করো। রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা, আল্লাহ এই জুলুমের নগর থেকে, এই জালেম শাসকের অধীন থেকে আল্লাহ তুমি আমাদেরকে বের করে নিয়ে যাও। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আল্লাহ, আল্লাহ, আল্লাহ খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহ আলাইহির মতো এমন অভিভাবক, এমন সাহায্যকারী আমাদের জন্য পাঠাও, তারা আমাদেরকে এই জুলুমের নগর থেকে রক্ষা করবে। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আল্লাহ, আল্লাহ খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো এমন অভিভাবক, এমন সাহায্যকারী আমাদের জন্য পাঠাও। মুসলমানরা আজকে যে সমস্ত বিষয় নিয়ে বিভক্ত হয়ে আছে, এগুলা ফরজ ন, ওয়াজিব ন, সুন্নত ন, একান্ত নফল, মুস্তাহাব, মুস্তাহাসান এবং মুবাহর মতো বিষয়গুলো নিয়ে আমরা বিভক্ত হয়ে আছি। এক মুসলমান আর মুসলমানকে কাফের মুশরিক বলতেছে, এক মুসলমান আর মুসলমানকে হিংসা করে আমরা দলে দলে, হাজার হাজার দলে বিভক্ত হয়ে আছি। অথচ এই সুযোগে কাফের মুশরিকরা সারা বিশ্বের মধ্যে মুসলমানদের উপর স্টিম রোলার চালাচ্ছে, মুসলমানদের উপর নির্যাতন করতেছে। এই যে আমাদের পার্শ্ববর্তী ভারত, এই ভারতের একটা নর পশু, ভারতের নব্য ফেরাউন শুভেন্দু কসাই, সে প্রকাশ্য মুসলমানদেরকে মারতেছে, প্রকাশ্য মুসলমানদেরকে জবাই করতেছে। সে তো দেখতেছে না এই মুসলমান কোন দলে, এই মুসলমানকে সুন্নি না ওয়াহাবি এগুলো দেখতেছে না।
সে শুধু মুসলমান দেখে দেখে মারতেছে, আর আমরা মুসলমানরা হাজার হাজার দলে বিভক্ত হয়ে আছি। কি নিয়ে? নফল নিয়ে, মুস্তাহাব নিয়ে, মুস্তাহাসান নিয়ে, মোবার মতো ছোটখাটো বিষয়গুলা নিয়ে আমরা বিভক্ত হয়ে আছি। এই ভারতের নব্য ফেরাউন শুভেন্দু কসাই, সে আজকে হাজার হাজার মুসলমানদের বাড়ি ঘর করতেছে, হাজার হাজার মুসলমানদেরকে প্রকাশ্য রাজপথে জবাই করে মারতেছে, হাজার হাজার মুসলমানদেরকে আগুন দিয়ে পুড়ে ফেলতেছে, হাজার হাজার মুসলমানদের মসজিদ ভেঙ্গে সেই মসজিদের জায়গায় মন্দির বানাচ্ছে। এই শুভেন্দু কসাই হাজার হাজার মুসলমানদেরকে ইসলাম ধর্ম ত্যাগ করাইয়া সে জোরপূর্বক হিন্দু ধর্ম গ্রহণ করাইতেছে। সে প্রকাশ্য ঘোষণা দিয়েছে, আগামী কুরবানির ঈদে একটা মুসলমানও কোনো গরু জবাই করতে পারবে না। আমার ভাইরা, এই ভারতের নব্য ফেরাউন শুভেন্দু কসাই, সে যে এই সমস্ত অত্যাচার জুলুম করতেছে মুসলমানদের উপরে, এখানে তো সে দেখতেছে না কে সুন্নি কে ওহাবি, কে কওমি কে আলিয়া, কে কিয়ামি কে লা কিয়ামি, কে আমিন জোরে বলে, কে আমিন আস্তে বলে, কে জানাজার পরে মুনাজাত দেয় আর কে জানাজার পর মুনাজাত দেয় না, এগুলো সে দেখতেছে না। সে এটাও দেখতেছে না কে রফে আদান করে আর কে রফে আদান করে না, কে বুকে হাত বাঁধে আর কে নাভির নিচে হাত বাঁধে, এগুলো কি সে দেখে? এগুলো সে দেখে না। কে হানাফি কে লামাযহাবি, এগুলো তো সে দেখতেছে না। সে শুধু মুসলমান ধরে ধরে মুসলমানদের বাড়িঘর পোড়াচ্ছে, মুসলমানদেরকে ধ্বংস করতেছে। আর আমরা মুসলমানেরা ছোটখাটো বিষয়গুলো নিয়ে, নফল মুস্তাহাব মুস্তাহাসান মোবার মতো বিষয়গুলো নিয়ে আমরা হাজার হাজার দলে বিভক্ত হয়ে আছি। ষষ্ঠ হিজরিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 সাহাবী নিয়ে মদিনা শরীফ থেকে মক্কা শরীফ আগমন করতেছিলেন। আর হুদাইবিয়া নামক স্থানে যখন এসেছিলেন, তখন কাফের মুশরিকরা বাধা দিয়েছিল, না মক্কা শরীফ যাওয়া যাবে না, হজ করতে পারবে না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্ধি করার জন্য হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে একটা প্রতিনিধি দল মক্কা শরীফ পাঠিয়েছে। এখন কাফের মুশরিকরা চিন্তা করলো যে মুসলমানদেরকে ভয় লাগাইতে হবে, মুসলমানদেরকে হুদাইবিয়া থেকে তাড়াই দিতে হবে। তারা একটা গুজব ছড়াইয়া দিল, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বন্দী করে তারা গুজব ছড়াই দিল, আমরা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছি। সাথে সাথে 1400 সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতের উপরে হাত রেখে তারা প্রতিজ্ঞাবদ্ধ হলো, ওসমান হত্যার প্রতিশোধ আমরা নিব। আমার ভাইরা, হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়জন? একজন। আর ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্তের বদলা নেওয়ার জন্য শপথ গ্রহণ করেছে 1400 সাহাবী। আর আজকে ভারতের নব্য ফেরাউন শুভেন্দু কসাই, সে হাজার হাজার মুসলমানদেরকে হত্যা করতেছে, আমাদের কোনো অনুভূতি নাই। একটাই কারণ, আমরা ছোটখাটো বিষয়গুলো নিয়ে আমরা মুসলমান বিভক্ত হয়ে আছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহা ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম ফামান নাকাসা ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসিহি ওয়া মান আওফা বিমা আহাদা আলাইহুল্লাহ ফাসায়ুতিহি আজরান আযীমা। সূরা ফাতিহা আয়াত নম্বর 10। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা, ও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার হাতে হাত রেখে এই হুদাইবিয়াতে 1400 সাহাবী যে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে, তারা যে বায়াত গ্রহণ করেছে, ইন্নামা ইউবাইউনাল্লাহ, আসলে প্রকৃতপক্ষে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাতে হাত রেখে তারা বায়াত গ্রহণ করেছে। আল্লাহর কুদরতি হাতের উপরে হাত রেখে তারা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে ওসমান হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাতের উপরে, এই 1400 সাহাবীর হাতের উপরে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাত রয়েছে। ফামান নাকাসা ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসিহি, এই শপথ গ্রহণ করার পরে কোন মুমিন মুসলমান যদি শপথ ভঙ্গ করে, তাহলে সে নিজের নফসকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে সে জাহান্নামে নিক্ষেপ করেছে। ওমান আওফা বিমা আহাদা আলাইহুল্লাহ,
আল্লাহকে দেওয়া ওয়াদা পূর্ণ যারা করবে, ওমান আওফা, যারা আল্লাহকে দেওয়া ওয়াদা পূর্ণ করবে। এই যে 1400 সাহাবী ওয়াদা করেছে ওসমান হত্যার প্রতিশোধ নেবে, ওমান আওফা বিমা আহাদা আলাইহুল্লাহ, যারা আল্লাহর সাথে ওয়াদা করার পরে ওয়াদা পূর্ণ করবে, ফাসায়ুতিহি আজরান আযীমা, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে মহা পুরস্কার রয়েছে। তাহলে আমার ভাইয়েরা, একজন মুসলমান ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছে গুজব ছড়ানোর কারণে, যদি 1400 সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে যদি প্রতিজ্ঞাবদ্ধ হতে পারে, আজকে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র এই ভারতের নব্য ফেরাউন শুভেন্দু কসাই, সে হাজার হাজার মুসলমানদেরকে সে হত্যা করতেছে, আমাদের কি কোনো করণীয় নাই? আমাদের অন্তরে কি সেই ব্যাপারে কোনো অনুভূতি নাই? অবশ্যই আমাদের অনুভূতি হওয়া উচিত। মুসলমানদের যে দ্বীন ঈমান ইসলাম রক্ষা করার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাওফা ইয়াতিল্লাহু বিকওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা আযিল্লাতিন আলাল মুমিনিনা আ'ইজ্জাতিন আলাল কাফিরিন ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ ওয়া লা ইয়াখাফুনা লাওমাতা লাইম যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশাউ ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। সূরা মায়েদা আয়াত নম্বর 54। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বন্ধুরা, ও ঈমানদার বান্দারা, মাইয়ার তাদ্দা মিনকুম আন দীনিহি, তোমাদের মধ্য থেকে যারা দুনিয়ার লোভে দিন থেকে সরে যায়, দুনিয়ার লোভে, দুনিয়ার ক্ষমতার লোভে, টাকার লোভে, পয়সার লোভে, দুনিয়ার বেটারমেন্টের লোভে দিন থেকে যারা সরে যায়, দিন থেকে যারা দূরীভূত হয়ে যায়, আল্লাহর দিন কায়েম করা থেকে যারা পালিয়ে বেড়ায়, ফাসাওফা ইয়াতিল্লাহু বিকওমিন, জেনে রাখো এই ধরনের জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করে, এই ধরনের জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রাকৃতিক দুর্যোগ দিয়ে, ন্যাচারাল ক্যালামিটি দিয়ে, অথবা কোন ফেরাউন নমরুদের মতো, সাদ্দাদের মতো এবং বখতে নসরের মতো, চেঙ্গিস খানের মতো জালেম সরকার দিয়ে তাদেরকে ধ্বংস করে ফাসাওফা ইয়াতিল্লাহু বিকওমিন, আরেকটা জাতি আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জায়গায় সৃষ্টি করবেন, ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা, সেই নতুন জাতি, তারা আল্লাহকে ভালোবাসবে, আল্লাহ তাদেরকে ভালোবাসবেন। আযিল্লাতিন আলাল মুমিনিনা আ'ইজ্জাতিন আলাল কাফিরিন, সেই নতুন জাতিটা তারা ঈমানদারদের প্রতি খুবই তারা হৃদ্যতাপূর্ণ হবে। একজন ঈমানদার আরেকজন ঈমানদারকে খুব বেশি করে ভালোবাসবে। আ'ইজ্জাতিন আলাল কাফিরিন, এবং কাফেরদের ব্যাপারে থাকবে খুবই বজ্র কঠোর। তোমাদের মতো হিংসুক হবে না। তোমরা যে এক মুসলমান আরেক মুসলমানকে নফল নিয়ে, মুস্তাহাব নিয়ে, মুস্তাহাসান নিয়ে, মোয়ার মতো বিষয় নিয়ে এক মুসলমান আরেক মুসলমানকে হিংসা করে যোজন যোজন দূরে থাকতেছ, এক মুসলমান আরেক মুসলমানকে হিংসা করতেছ, ওই যে জাতিটা আমি সৃষ্টি করব তোমাদেরকে ধ্বংস করার পরে, তোমাদের মতো হিংসুক জাতিকে ধ্বংস করার পরে আরেকটা জাতিকে আমি সৃষ্টি যে করব, সেই জাতিটা তারা হিংসুক হবে না। আযিল্লাতিন আলাল মুমিনিনা আ'ইজ্জাতিন আলাল কাফিরিন, তারা মুমিনদের ব্যাপারে খুবই হৃদ্যতা সম্পর্ক হবে। এক মুমিন আর মুমিনের প্রতি খুবই ভালোবাসা, হৃদয়াঙ্গম পরিবেশ তারা তৈরি করবে। আর কাফেরদের ব্যাপারে তারা বজ্র কঠোর হবে। ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর জমিনে আল্লাহর হুকুম, আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম করার জন্য তারা লড়াই করবে। ওয়ালা ইয়াখাফুনা লাওমাতা লাইম, তারা যখন মাঠে ময়দানে আল্লাহর দিন কায়েম করার জন্য ঝাঁপিয়ে পড়বে, তখন অনেক মানুষ তাদেরকে নিন্দা করবে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়াখাফুনা লাওমাতা লাইম, তারা কোনো নিন্দুকের নিন্দাকে পরোয়া করবে না। যালিকা ফাদলুল্লাহ, এটা হলো সবচেয়ে বড় সফলতা, এটা হলো সবচেয়ে বড় আল্লাহর নিয়ামত।
যে তারাও আল্লাহকে ভালোবাসবে, আল্লাহ তাদেরকে ভালোবাসবে। এই নিয়ামতটা আল্লাহ পাক কাকে দিবেন? ইউতিহি মাইয়াশা, আল্লাহ পাক শুধু যাদেরকে পছন্দ করে শুধু তাদেরকে আল্লাহ পাক এই নিয়ামতটা দান করবে। আল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহ মহা প্রশস্তকারী, আল্লাহ মহা জ্ঞানী। এই জন্য মুমিন মুসলমানরা ঐক্যবদ্ধ হতে হবে। ছোটখাটো বিষয়গুলো নিয়ে ঝগড়াঝাটি না করে, কান্নাকান্নি না করে মুসলমান ঐক্যবদ্ধ থাকতে হবে। আনিল হারিস আল আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم انا امركم بخمسين الله امرني بهن بالجماعه وبالسمع والطاعه والهجره والجهاد في سبيل الله فانه من خرج من الجماعه كيد شبر فقد خلع ربقه الاسلام من عنقه الى ان يرجع ومن دعا بدعوى الجاهليه فهو من جثى جهنم قالوا يا رسول الله صلى الله عليه وسلم وان صام وصلى قال وان صام وصلى فدعوا المسلمين بما سماه المسلمين المؤمنين عباد الله عز وجل رواه الترمذي তিরমিজি শরীফের 2863 নম্বর সহিহ হাদিস। আনিল হারিস আল আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم আল হারিস আল আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনা আমরুকুম বিখামসিন, ও আমার সাহাবীরা, হে আমার উম্মতেরা, আমি তোমাদেরকে 5টি বিষয় নির্দেশ দিতেছি। আল্লাহু আমারানি বিহিন্না, যে 5টা বিষয় স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নির্দেশ দিয়েছেন। এক, বিল জামাতে, তোমরা ঐক্যবদ্ধ থাকবে। ছোটখাটো বিষয়গুলা নিয়ে, নফলিয়াত, মুস্তাহাব, মুস্তাহাসান, মুবার মতো বিষয়গুলা নিয়ে কামনা কামনি করে তোমরা পৃথক হইও না, তোমরা ঐক্যবদ্ধ থাকবে। যেই মুসলমানের ভিতরে ফরজ ঠিক আছে, ওয়াজিব ঠিক আছে, সুন্নত ঠিক আছে, ওকে, তাকে মুমিন মুসলমান হিসাবে বুকে টেনে নিবে, তাকে ইমানদার মুসলমান হিসাবে গ্রহণ করবে। তোমরা ঐক্যবদ্ধ থাকবে। বিল জামাতে ওয়াত তাআতে, তোমরা নেতার আনুগত্য করবে। ওয়াস সামে, তোমরা নেতার কথা শুনবে। ওয়াল হিজরাতে, এবং প্রয়োজনে হিজরত করবে। যখন যেই এলাকার মধ্যে তোমার ইসলাম পালন করা যাচ্ছে না, রোজা রাখা যায় না, নামাজ পড়া যায় না, যেই এলাকার মধ্যে গরু দিয়ে কুরবানি করা যায় না, এমন আল্লাহর বিধান যেই এলাকায় পালন করা যাচ্ছে না, সেখান থেকে হিজরত করে চলে যাবে। অল হিজরাতে, প্রয়োজনে তোমরা হিজরত করবে। অল জিহাদে ফি সাবিলিল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর হুকুম বাস্তবায়ন করার জন্য তোমরা চেষ্টা করবে, কোশিশ করবে, জিহাদ করবে, লড়াই করবে। ফাইন্নাহু মান খারাজা মিনাল জামাআতি কিদা শিবরিন, কোন একজন মুমিন মুসলমান যদি এক বিগত ঐক্যবদ্ধতা থেকে সরে যায়, মুসলমানদের ঐক্যবদ্ধতা, একতাবদ্ধতা থেকে কোন মুসলমান যদি এক বিগত সরে যায়, ফাইন্নাহু মান খারাজা মিনাল জামাআতি কিদা শিবরিন ফাকাদ খালা রাকাতাল ইসলামি আন উনুকিহি ইলা আইয়ারজা, সে যতক্ষণ পর্যন্ত খাঁটি তওবা করে আবার ঈমান গ্রহণ না করবে, ততক্ষণ পর্যন্ত সে কাফের হয়ে গেছে। ফাকাদ খালা রাকাতাল ইসলামি মিন উনুকিহি, তার গর্দান থেকে ইসলামের রজ্জু, ইসলামের রশি কেটে গেছে। ফাকাদ খালা রাকাতাল ইসলামি মিন উনুকিহি, সে আর মুসলমান রইল না। কেউ যদি ঐক্যবদ্ধতা নষ্ট করে, মুসলমানদের একতাবদ্ধতা কেউ যদি নষ্ট করে, এক বিগত যদি সে ঐক্যবদ্ধতা থেকে সে সরে যায়, তাহলে সে কাফের হয়ে গেছে। ওমান দাআ বিদাওয়াল জাহিলিয়াতে ফাহুয়া মিন জুসা জাহান্নাম, আর কোন মুমিন মুসলমান যদি আল্লাহর পথে মানুষকে আহ্বান না করিয়া কোন শয়তানের পথে যদি মানুষকে আহ্বান করে, ওমান দাআ বিদাওয়াল জাহিলিয়াতে ফাহুয়া মিন জুসা জাহান্নাম, তাহলে সে চিরস্থায়ী জাহান্নামী হয়ে গেছে। ওমান দাআ বিদাওয়াল জাহিলিয়াতে ফাহুয়া মিন জুসা জাহান্নাম, কেউ যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের দিকে মানুষকে আহ্বান না করে, মার্কস, লেনিন, আব্রাহাম লিঙ্কন, জর্জ ওয়াশিংটন, প্লেটো, অ্যারিস্টটল জাতীয় এই ধরনের মানুষের চরিত্রের দিকে, মানব তৈরি, মানব রচিত বিধানের দিকে, মানুষের তৈরি আদর্শের দিকে যদি কেউ মানুষকে আহ্বান করে, ওমান দাআ বিদাওয়াল জাহিলিয়াতে ফাহুয়া মিন জুসা জাহান্নাম, সে ব্যক্তি জাহান্নামী হয়ে গেছে। তাহলে কি দাঁড়ালো? কোন একজন মুমিন মুসলমান ইমানদার দাবি করার পরেও, মুসলমান দাবি করার পরেও, আইডি কার্ডের মধ্যে তার নাম মুসলমানের নাম, ধর্মের মধ্যে লেখা আছে ইসলাম, এরপরে ওই ব্যক্তি যদি
আল্লাহর আইনের দিকে, আল্লাহর বিধানের দিকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শের দিকে না ডেকে মানব রচিত কোন বিধানের দিকে অথবা কোন মানুষের আদর্শের দিকে যদি আহ্বান করে মানুষকে, সেই ব্যক্তি দুসা জাহান্নাম, সেই ব্যক্তি জাহান্নামী হয়ে গেল। বলো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইন সামা ওয়া সাল্লা। এবার সাহাবায়ে কেরাম তো স্টেন্স হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই ব্যক্তি যদি নামাজ রোজা আদায় করে তারপরে সে কি জাহান্নামী? কথাটা বুঝছেন? যেই ব্যক্তি মুমিন মুসলমান দাবি করার পরেও আল্লাহর পথে মানুষকে আহ্বান না করে শয়তানের পথে আহ্বান করে, নবীর আদর্শের দিকে আহ্বান না করে কোন মানব রচিত বিধানের দিকে আহ্বান করে, মানুষের আদর্শের দিকে আহ্বান করে, সেই ব্যক্তি জাহান্নামী। এখন সাহাবায়ে কেরামরা বলতেছে, সেই ব্যক্তি যদি নামাজ রোজা আদায় করে তারপরে কি সে ব্যক্তি জাহান্নামী? ক্বালা ওয়া ইন সামা ওয়া সাল্লা। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই ব্যক্তি যদি নামাজ রোজা আদায় করে তারপরে সে জাহান্নামী, কারণ সে মানুষকে আল্লাহর পথে আহ্বান না করে শয়তানের পথে আহ্বান করেছে। সে নবীর আদর্শের দিকে মানুষকে আহ্বান না করে কোন মানুষের আদর্শের দিকে মানুষকে আহ্বান করেছে। এই জন্য ওয়া ইন সামা ওয়া সাল্লা, সেই ব্যক্তি নামাজ রোজা আদায় করলো সে জাহান্নামী। ফাদউল মুসলিমিনা বিমা সাম্মাহুমুল মুসলিমিনাল মুমিনিনা ইবাদাল্লাহি আযজা ওয়া জাল্লা। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবধান সাবধান সাবধান, তোমরা মানুষকে সেই পথে আহ্বান করো, সেই আল্লাহর পথে আহ্বান করো যে আল্লাহ তোমাদের নাম রেখেছে মুমিন, যে আল্লাহ তোমাদের নাম রেখেছে মুসলমান, যে আল্লাহ তোমাদের নাম রেখেছে আল্লাহর বান্দা, সেই আল্লাহর দিকে আহ্বান করো। খবরদার মার্কস, লেনিন, আব্রাহাম লিঙ্কন, জর্জ ওয়াশিংটন, প্লেটো, অ্যারিস্টটলের মতো মানব রচিত কোন বিধানের দিকে মানুষকে আহ্বান করিও না, তাহলে ফাহুয়া মিন জুসা জাহান্নাম, চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে। ওয়া ইন সামা ওয়া সাল্লা, নামাজ রোজা আদায় করলো জাহান্নামী। অতএব আল্লাহর পথ ব্যতীত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ ব্যতীত অন্য কোন দিকে আমরা মানুষকে আহ্বান করব না। এক নম্বরে আমাদের কি থাকতে হবে? ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা ছোটখাটো বিষয়গুলা ভুলে গিয়ে যখন আমরা কোন মুসলমানের মধ্যে যখন দেখবো যে তার ফরজ ঠিক আছে, ওয়াজিব ঠিক আছে, সুন্নত মুআক্কাদা ঠিক আছে, বাস বাস তাকে আমরা মুমিন মুসলমান হিসেবে আমরা গ্রহণ করব, আমরা ঐক্যবদ্ধ থাকবো, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিজয় করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার ফাআনকাযাকুম মিনহা। সূরা আলে ইমরান আয়াত নম্বর 103। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, ও আমার ঈমানদার মুমিন মুসলমানরা, তোমরা ঐক্যবদ্ধ থাকো। ওয়ালা তাফাররাকু, ছোটখাটো বিষয়গুলো নিয়ে কাম্মা কামড়ি করে পৃথক হইও না। মোবার মতো বিষয়গুলো যেগুলা তোমার ইচ্ছে হলে করো, না করলে কোনো সমস্যা নাই, গুনাহ নাই, এমন বিষয়গুলা নিয়ে ঝগড়াঝাটি করে তোমরা পৃথক হইও না। ওয়ালা তাফাররাকু, তোমরা পৃথক হইও না। ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে সমস্ত নিয়ামত দান করেছি ওই নিয়ামতগুলো তোমরা স্মরণ করো। ইজ কুনতুম আ'দাআন, তোমরা এক সময় পরস্পর শত্রুতা পোষণ করেছিলে, এক সময় তোমরা শত্রু ছিলে। ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, অতঃপর আমি আল্লাহ তোমাদেরকে ঈমানের মতো দৌলত দান করে, ঈমানের মতো নিয়ামত দান করে তোমাদেরকে আমি বন্ধুত্বে পরিণত করে দিলাম, তোমাদের অন্তরে মহব্বত ঢেলে দিয়েছিলাম। ফাসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা, আল্লাহর রহমতে তোমরা এরপরে ভাই ভাই হয়ে গিয়েছো। ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার, তোমরা এক সময় জাহান্নামের কিনারে ছিলে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাআনকাযাকুম মিনহা, তোমাদেরকে আমি ঈমানের মতো দৌলত দান করে, ঈমানের মতো নিয়ামত দান করে জান্নাতের উচ্চ মাকাম তোমাদেরকে দান করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার, তোমরা তো জাহান্নামের কিনারায় ছিলে। ফাআনকাযাকুম মিনহা,
আমি তোমাদেরকে ঈমানের মতো দৌলত দান করে, ঈমানের মতো নেয়ামত তোমাদেরকে দান করে, তোমাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করেছি। এই শুকরিয়া আদায় করে তোমরা কি করবা? ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, তোমরা ঐক্যবদ্ধ থাকবে। ওয়ালা তাফাররাকু, নফল, মুস্তাহাব, মুস্তাহাসান এবং মুবার মতো ছোটখাটো বিষয়গুলো নিয়ে মারামারি করে তোমরা পৃথক হইও না। তোমরা দলে দলে বিভক্ত হয়ে যেও না। দলে দলে যদি বিভক্ত হয়ে যাও তাহলে এই শুভেন্দু কসাইয়ের মতো অসংখ্য ফেরাউন নমরুদ তৈরি হবে তোমাদেরকে ধ্বংস করার জন্য। অতএব ওয়ালা তাফাররাকু, তোমরা পরস্পর পৃথক হইও না। এই যে মুসলমানের মধ্যে যে পার্থক্য, দলাদলি সৃষ্টি করে, এরা কারা? যাদের অন্তরে কুটিলতা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনে কারিমের মধ্যে সেই কথাটা স্পষ্ট করে দিয়েছেন। কারা এই মুসলমানদের মধ্যে পার্থক্য সৃষ্টি করে, এই ছোটখাটো বিষয়গুলা নিয়ে দ্বন্দ্ব সৃষ্টি কারা করে, এটাও কোরআনের মধ্যে আল্লাহ পাক স্পষ্ট করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাব মিনহু আয়াতুম মুহকামাতুন হুন্না উম্মুল কিতাব ওয়া উখারু মুতাশাবিহাত فأما الذين في قلوبهم زيغ فيتبعون ما تشابه منه ابتغاء الفتنة وابتغاء تأويله وما يعلم تأويله إلا الله والراسخون في العلم يقولون آمنا به كل من عند ربنا وما يذكر إلا أولو الألباب। সূরা আলে ইমরান, হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাব, আল্লাহ তো তিনি যিনি আপনার উপরে, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আপনার উপরে কোরআন নাযিল করেছেন, আল্লাহ তো তিনি। মিনহু আয়াতুম মুহকামাতুন, এই কোরআন কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু আয়াত রেখেছেন। মিনহু আয়াতুন মুহকামাতুন, এই আয়াতুল মুহকাম, এই আয়াত সংখ্যা 500। এই 500টা আয়াত দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা, কুশিদা, এই ধরনের শরীয়তের হুকুমগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন সাব্যস্ত করেছেন। মিনহু আয়াতুন মুহকামাতুন, এই কোরআনের মধ্যে 500টি আয়াত আছে। এই 500টা আয়াত দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন শরীয়তের বিধানগুলো সাব্যস্ত করেছেন। ওয়া উখারু মুতাশাবিহাতুন, এই 500 আয়াত ছাড়া যে আয়াতগুলো আছে ওই আয়াতগুলো হলো মুতাশাবিহাত, মিসাল, আমসাল, বিভিন্ন নবীদের কাহিনী, রাসূলদের কাহিনী এবং জালেম সরকার ফেরাউন নমরুদের কাহিনী, এইভাবে বিভিন্ন কাহিনীগুলো সেখানে উল্লেখ করেছেন। এরপর হুরুফুল মুকাত্তাআত, আলিফ লাম মিম, ইয়াসিন, তাহা, এই ধরনের মুতাশাবিহাত আয়াত দিয়ে আল্লাহ পাক বাকি কোরআন আয়াতগুলো নাযিল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মিনহু আয়াতুন মুহকামাতুন, এই কোরআনের মধ্যে 500টা আয়াত দিয়ে শরীয়তের বিধিবিধানগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন সাব্যস্ত করেছেন। ওয়া উখারু মুতাশাবিহাতুন, বাকি আয়াতগুলো হলো মুতাশাবিহাত। এখন ঘটনা কি ঘটছে? ফাআম্মাল্লাযিনা ফি কুলুবিহিম যায়গুন, যাদের অন্তরে কুটিলতা আছে, অন্তরে অন্তরে কুফরি, অন্তরে অন্তরে মুনাফিকি, অন্তরে অন্তরে ইহুদি খ্রিস্টানদের প্রেম ভালোবাসা, অন্তরে অন্তরে কাফের মুশরিকদের প্রতি ভালোবাসা, কিন্তু মুখে মুখে মুসলমান, মুখে মুখে ঈমানের দাবিদার। ফাআম্মাল্লাযিনা ফি কুলুবিহিম যায়গুন, যাদের অন্তরে কুটিলতা রয়েছে, ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু ইবতিগাআল ফিতনা, ওই সমস্ত ব্যক্তিরা মসজিদের মিম্বরে বসে, মাহফিলের এজলাসে বসে তারা ওই 500 আয়াতের আলোচনা করে না। যে আয়াত দিয়ে নামাজের ফরজ সাব্যস্ত হয়েছে ওই নামাজের আলোচনা করবে না তারা। যে আয়াত দিয়ে পর্দা ফরজ করা হয়েছে, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা, ওই পর্দার আলোচনা তারা করবে না। যে আয়াত দিয়ে মদ হারাম করা হয়েছে, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান, এই আয়াতে তারা আলোচনা করবে না। ফাআম্মাল্লাযিনা ফি কুলুবিহিম যায়গুন ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু ইবতিগাআল ফিতনা, যাদের অন্তরে কুটিলতা রয়েছে তারা নামাজের আলোচনা করবে না।
রোজার আলোচনা করবে না, হজের আলোচনা করবে না। অসংখ্য মুমিন মুসলমানের উপর হজ ফরজ হয়ে আছে, হজ করে না। কোটি কোটি টাকার মালিক হয়ে বসে আছে, হজ করে না, হজের আলোচনা করবে না। যাকাত, লক্ষ লক্ষ মুমিন মুসলমানের উপর যাকাত ফরজ হয়ে আছে, যাকাতের আলোচনা করবে না। ঘরে ঘরে সুদ, সুদের আলোচনা করবে না। ঘরে ঘরে পাড়ায় পাড়ায় মাদক খাইতেছে, এই মাদকের আলোচনা করবে না। আম্মাল্লাযিনা ফি কুলুবিহিম যায়গুন, যাদের অন্তরে কুটিলতা আছে, ইসলামকে ধ্বংস করার মন মানসিকতা আছে, তারা ওই 500 আয়াতের আলোচনা না করে মা তাশাবাহা মিনহু বুতিগাল ফিতনা, তারা ফিতনা সৃষ্টি করার উদ্দেশ্যে তারা বাকি আয়াতগুলোর আলোচনা করবে, মুতাশাবিহাত বিষয়ে আলোচনা করবে। তারা ঘন্টাকে ঘন্টা আলোচনা করে মাইকের রক্ত বাহির করে দিবে। এরপরে নামাজের আলোচনা তারা করবে না, এরপরে তারা রোজার আলোচনা করবে না, এরপরে তারা ফরজ বিষয়ে আলোচনা করবে না। আম্মাল্লাযিনা ফি কুলুবিহিম যায়গুন ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু বুতিগাল ফিতনা, তারা ফিতনা সৃষ্টি করার জন্য নফল, মুস্তাহাব, মুস্তাহাসান, মুবার মতো বিষয়গুলা নিয়ে ঝগড়াঝাটি করে মুসলমানে পাড়ায় পাড়ায় ঘরে ঘরে ভাইয়ে ভাইয়ে শত্রুতা সৃষ্টি করে দিচ্ছে। এই মুবার মতো বিষয়গুলা, যেগুলো ইচ্ছা হলে সে করুক, না করলে কোনো গুনাহ নাই, পাপ নাই, এই বিষয়গুলো আলোচনা করে মুসলমানে তারা মারামারি সৃষ্টি করে দিচ্ছে। এই ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 7 নম্বর আয়াতে বলতেছেন, ফাআম্মাল্লাযিনা ফি কুলুবিহিম যায়গুন ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু বুতিগাল ফিতনা, যাদের অন্তরে কুটিলতা আছে তারাই শুধু এই ফরজ বিষয়গুলো, যে শরীয়তের বিধান সাব্যস্ত যে 500 আয়াত, এই 500 আয়াত বাদ দিয়ে বাকি আয়াতগুলো আলোচনা করে। অবতিগা তাওবিলিহি, তারা ওই মুতাশাবিহাত আয়াতগুলার তাবিল খুঁজে, ব্যাখ্যা খুঁজে। ওমা ইয়ালামু তাওবিলাহু ইল্লাল্লাহ, অথচ ওইগুলোর ব্যাখ্যা, ওইগুলার নিগূঢ় রহস্য একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। ওয়াররাসিখুনা ফিল ইলমি ইয়াকুলুনা আমান্না বিহ, আর যারা ইলমে গভীর জ্ঞানের অধিকারী, গভীর ইলমের অধিকারী, গভীর প্রজ্ঞা আকলের অধিকারী, তারা বলে আল্লাহ আমান্না বিহি, আমরা মুতাশাবিহাত আয়াতগুলোর প্রতি ঈমান এনেছি, ওইগুলার প্রতি ঈমান এনেছি, তবে ওইগুলা নিয়ে বেশি বাড়াবাড়ি করার আমাদের দরকার নাই। কুল্লুম মিন ইনদি রাব্বিনা, এগুলা সব আমাদের আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে। ওমা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব, এই কোরআনের আয়াতে কারিমাগুলা থেকে শুধুমাত্র ওরাই উপকার হাসিল করবে যারা জ্ঞানী। একমাত্র বুদ্ধিমান ব্যক্তিরাই এই কোরআন থেকে উপকার হাসিল করবে। তো আমরা হলাম আসলে মধ্যপন্থী। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে আমাদেরকে মধ্যপন্থী বলেছে। বাড়াবাড়িও করবে না, ছাড়াছাড়িও করবে না। কারণ বাড়াবাড়ি করে ইহুদিরা ধ্বংস হয়ে গেছে। গায়রিল মাগদুবি আলাইহিম, তাদের উপর আল্লাহ গজব নাযিল করেছে। দুরিবাত আলাইহিম জিল্লাতু ওয়াল মাসকানাতু ওয়া বাউ বিগদাবিন মিনাল্লাহ, আল্লাহর গজব নাযিল হয়েছে ইহুদিদের উপরে, কারণ তারা বাড়াবাড়ি করেছে। আবার ছাড়াছাড়িও করা যাবে না, বলা বলেন খ্রিস্টানরা বেশি ছাড়াছাড়ি করে তারা পথভ্রষ্ট হয়ে গেছে, আর আমরা হলো মধ্যপন্থী। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। সূরা বাকারা আয়াত 143। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, আমি আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতদেরকে মধ্যপন্থী হিসেবে আমি সৃষ্টি করেছি। তারা বাড়াবাড়িও করবে না, ছাড়াছাড়িও করবে না, তারা মধ্যপন্থায় থাকবে। লিতাকুনু শুহাদা আলান নাস, তারা যেন কিয়ামত পর্যন্ত মানুষের নিকটে একটা দৃষ্টান্ত হতে পারে, একটা মাইল ফলক হতে পারে। আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতরা মধ্যপন্থী, তারা বাড়াবাড়িও করে না, ছাড়াছাড়িও করে না। ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি তাদের নবী এবং রাসূল বানিয়েছি। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও তাদের কাছে মধ্যপন্থী হিসেবে এসেছে। মধ্যপন্থী হিসেবে শাহীদা, শাহীদা মানে মাইল ফলক, দৃষ্টান্ত হয়ে থাকবে কিয়ামত পর্যন্ত যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মধ্যপন্থী। এই আয়াতের আরেকটা ব্যাখ্যা হলো, আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূল এই পৃথিবীতে এসেছেন, সমস্ত নবী রাসূলরা যে সঠিকভাবে দিন প্রচার করেছে, হাসরের ময়দানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতরা সাক্ষী দিবে। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতরা সাক্ষী দিবে কিভাবে? তখন তারা বলবে যে আল্লাহ
আমরা কোরআনে পেয়েছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছে আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত ওনারা সঠিকভাবে দিন প্রচার করতে গিয়ে কারো মাথার উপর থেকে পা পর্যন্ত করাত দিয়ে তারা দ্বিখণ্ডিত হয়ে গেছে। নূহ আলাইহিস সালামকে মারতে মারতে বস্তার ভিতরে ঢুকেছে। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে ঢুকে আপনাকে বলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই আয়াতের এই আরেকটা ব্যাখ্যা হলো হাসরের ময়দানে আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত ওনারা যে দিন প্রচার করেছে এটার সাক্ষী দিবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা। আমাদের এই ছোটখাটো বিষয়গুলো ভুলে গিয়ে আমরা ঐক্যবদ্ধ হতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। সূরা হুজুরাতের 10 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, মুমিন মুসলমান সবাই একে অপরের ভাই, তারা ভাই ভাই। ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, তারা নিজেদের বিষয়গুলো নিজেরা সমাধান করবে। তৃতীয় পক্ষ ডাকা যাবে না। কাফের মুশরিক হলো তৃতীয় পক্ষ, ইহুদি খ্রিস্টান তৃতীয় পক্ষ, এদেরকে ডাকা যাবে না। এদেরকে যদি সমাধান করতে আনো তোমার সেন্ট মার্টিন নিয়ে যাবে, তোমার দেশ নিয়ে যাবে, তারা মিসাইল হামলা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, মুমিন মুসলমানরা পরস্পর ভাই ভাই। ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, তোমরা নিজেদের বিষয়গুলো নিজেরাই সমাধান করো, কখনো তৃতীয় পক্ষকে ডাক দিবে না। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, লাআল্লাকুম তুরহামুন, তাহলে তোমরা আল্লাহর পক্ষ থেকে রহমত প্রাপ্ত হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মুসলিমুনা কারাজুলিন ওয়াহিদিন ইনিশতাকা আইনুহু ইশতাকা কুল্লুহু ইনিশতাকা রাসুহু ইশতাকা কুল্লুহু। মুসলিম শরীফে 6483 নম্বর সহিহ হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মুসলিমুনা কারাজুলিন ওয়াহিদিন, সারা বিশ্বের সবগুলো মুসলমান একটা দেহের মতো। ইনিশতাকা আইনুহু ইশতাকা কুল্লুহু, একটা দেহের চোখে ব্যথা পাইলে সমস্ত দেহে ব্যথা অনুভব করে। ইনিশতাকা রাসুহু ইশতাকা কুল্লুহু, একটা দেহের মাথায় ব্যথা পেলে সমস্ত দেহের মধ্যে ব্যথা অনুভব করে। অতএব আফ্রিকার গহীন জঙ্গলে যদি একজন মুসলমান আক্রান্ত হয় কাফের মুশরিকের দ্বারা, আর আপনি যদি এখানে বসে ব্যথা অনুভব না করেন, আপনি মুসলমান নয়, আপনি মুসলমান নয়, আপনি মুসলমান নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইনিশতাকা আইনুহু ইশতাকা কুল্লুহু ইনিশতাকা রাসুহু ইশতাকা কুল্লুহু। সারা বিশ্বের প্রত্যন্ত অঞ্চলে মুসলমান যেখানে আঘাতপ্রাপ্ত হবে আপনি ব্যথা অনুভব করতে হবে। পেয়ারা হাজরিন, আর ব্যথা আমরা কিভাবে অনুভব করব? আমরা তো বিভক্ত হয়ে আছি নফল মুস্তাহাব নিয়ে, মুস্তাহাসান নিয়ে আমরা বিভক্ত হয়ে আছি, মোবার মতো বিষয়গুলো নিয়ে, যে বিষয়গুলো করলে ভালো, না করলে কোনো গুনাহ নাই, এমন বিষয় নিয়ে আমরা বিভক্ত হয়ে আছি। আর অথচ আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের যেই নব্য ফেরাউন শুভেন্দু কসাই, সে মুসলমানদেরকে কিভাবে মারতেছে আপনারা ফেসবুকে দেখেছেন, ইউটিউবে দেখেছেন। সে মুসলমানদেরকে সমস্ত বাড়িঘর গুলো জ্বালিয়ে দিচ্ছে, এই হাজার হাজার মুসলমানদেরকে জবাই করে হত্যা করতেছে, এই মুসলমানদেরকে আগুন দিয়ে পড়তেছে, সে মসজিদ গুলো ভেঙে সেখানে মন্দির বানাইতেছে। এই শুভেন্দু কসাই হাজার হাজার মুসলমানদের ধর্ম ত্যাগ করাইয়া, ইসলাম ধর্ম ত্যাগ করাইয়া জোর করে তাদেরকে হিন্দু ধর্ম গ্রহণ করাইতেছে, এবং কুরবানে কোনো গরু জবাই করা যাবে না সে ঘোষণা দিয়েছে। আর আমরা মুসলমানরা বিভক্ত হয়ে আছি, আমরা নফল মুস্তাহাব নিয়ে, আমরা মুস্তাহাজান নিয়ে, আমরা মোবার বিষয় নিয়ে আমরা বিভক্ত হয়ে আছি। সারা বিশ্বে মুসলমানদের উপরে কিভাবে অত্যাচার করতেছে। এই ভারতের শুভেন্দু কসাই, সে যখন মুসলমানদেরকে মারে তখন কি সে জিজ্ঞাসা করে? সে কি জিজ্ঞাসা করে যে আপনি সুন্নি না আপনি ওহাবি? সে কি জিজ্ঞাসা করে আপনি কওমি না আলিয়া? সে কি জিজ্ঞাসা করে আপনি কিয়ামি না লা কিয়ামি? সে কি জিজ্ঞাসা করে আপনি কি আমিন জোরে বলেন না আস্তে বলেন? সে কি জিজ্ঞাসা করে আপনি জানাজা নামাজে পড়ে মুনাজাত দেন নাকি দেন না? সে কি জিজ্ঞাসা করে আপনি কি রফিয়া দেন করেন নাকি রফিয়া দেন করেন না? আপনি কি বুকে হাত বাঁধেন নাকি আপনি নাভির নিচে হাত বাঁধেন? আপনি কি হানাফি নাকি আপনি লামাযহাবী? এটা কি জিজ্ঞাসা করে? এগুলো জিজ্ঞাসা করে না। শুধু মুসলমান দেখে দেখে এই শুভেন্দু কসাই তাদেরকে মারতেছে, ধ্বংস করতেছে, আর আমরা বসে আছি, আমরা ছোটখাটো নফল মুস্তাহাব মুস্তাহাসান এবং মোবার মতো বিষয়গুলো নিয়ে আমরা মুসলমানরা হাজার হাজার দলে বিভক্ত হয়ে আছি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইন তাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতুজ যাকাতা ফাইখানুকুম ফিদ্দিন। সূরা তাওবার 11 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও মুমিন মুসলমানরা শোনো, কোন মুসলমানের মধ্যে যদি তিনটা গুণ পাও, কয়টা গুণ? তিনটা গুণ যদি তোমরা পাও, ফাইন তাবু, এক নম্বর হলো সে যদি তওবা করে কুফরি থেকে, শিরিক থেকে, সে যদি তওবা করে ঈমান গ্রহণ করে মুসলমান হয়ে যায়, একটা গুণ।
ও আকামুস সালাতা, সে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, সে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ও আতুজ যাকাতা, আর সে ধনী হইলে সে যদি যাকাত আদায় করে, ফাইখওয়ানুকুম ফিদ্দিন, সে তোমার দিনী ভাই, সে তোমার দিনী ভাই, সে মুসলমান ভাই, সে মুমিন ভাই। অতএব ফাইখওয়ানুকুম ফিদ্দিন, সূরা তওবা আয়াত নম্বর 11। আল্লাহ পাক এখানে 3টা গুণ বলেছেন মাত্র, 3টে গুণ বলেছেন মাত্র। যে একটা হলো সে যদি তওবা করে, ফাইন তাবু, তওবা করে সে যদি মুসলমান হয়ে যায়, ঈমান গ্রহণ করে, ও আকামুস সালাতা, সে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ও আতাবুজ যাকাতা, সে যদি যাকাত আদায় করে, বাস তাকে মুমিন মুসলমান হিসেবে বুকে টেনে নাও। মুমিন মুসলমান হিসাবে তোমরা ঐক্যবদ্ধভাবে তোমরা সমাজের মধ্যে বসবাস করো, তাহলে কাফের মুশরিকরা তোমাদের একটা চুলও ছিঁড়তে পারবে না।